নমস্কার বন্ধুরা, আমার ডেইলি লাইফে নতুন একটা ব্লগে তোমাদের সবাইকে অনেক স্বাগত ভালোবাসা জানিয়ে আজকে বাপের বাড়ি থেকে ব্লগ শুরু করছি। তো আশা করছি প্রত্যেকে ভালো আছো, আমিও ভালো আছি। তো চলো বাপের বাড়ি থেকে আজকে প্রথম ব্লগ। চলো সারাদিন যেভাবেই দিনটা যাবে শেয়ার করবো তোমাদের কাছে। তো এই যে প্রাকৃতিক দৃশ্যই দিয়েই শুরু করি। এই যে এটা আমাদের বাড়ির পেছনের যে পুকুর, যেটা এর আগেও দেখিয়েছি তোমাদের। এখন এই মুহূর্তে আমি ছাদে আছি, আর এই পুকুরটাতেই আমরা কত মাছ ধরেছি ছোটোবেলা। তো এখন যদিও আগে মাছ ছাড়া হতো, চালানি মাছগুলো ছাড়া হতো, এখন আর চালানি মাছ ছাড়া হয় না। ওই যে ওদিকে একটা ড্রেন করে দেওয়া আছে, ওই ড্রেন দিয়ে দেশি মাছগুলো ঢোকে। সামনের দিকটা, এই যে সামনের দিকটা এরকম। আর ওই যে ওটা তো জ্যাঠার বাড়ি, কাকুর বাড়ি। এদিকটা হচ্ছে আমাদের পেছন সাইডটা, পরে দেখাবো। এখন যেহেতু ছাদে আছি তাই ছাদ থেকে একটা ভিউ দেখিয়ে দিই তোমাদের। তো এই যে এদিকটা টোটাল আমাদের পেছন সাইডটা। এটা ওই যে ওখানে একটা গোলাপ জামুর গাছ আছে, ছোটোবেলা ওই গাছে উঠে গোলাপ জামুর খেতাম। তো এই ছোটোবেলা থেকে প্রচুর গাছে উঠতাম আমি। গাছে ওঠার একটা নেশা ছিল আমার দাদু ঠাকুমার নামে দুটো গাছ বাড়ির সামনে। তো এই হচ্ছে আমার বাড়ির ভিউ, যেটা তোমাদেরকে ছাদ থেকে একটু দেখিয়ে দিলাম। তো এই যে বাড়ির সামনে এই সাদা জবার ডাল নিয়ে গেছিলাম, কিন্তু বাঁচাতে পারিনি ডালটা। তো এবার আবার যাওয়ার সময় নিয়ে যাব। যে মা রান্না করছে, কাঁঠাল গাছ, প্রচুর কাঁঠাল হয়েছে। তো আজকে আমাদের বাড়িতে কিন্তু কাঁঠালই রান্না হচ্ছে, মানে কাঁঠালের এঁচোড় রান্না হবে। তো মা অলরেডি সকালবেলা কাঁঠাল পেড়ে, কাঁঠাল কাটা হয়ে গেছে, এখন রান্না হচ্ছে। এটা একটু পিছন দিকটা নেমে আসলাম। তো এই হচ্ছে আমাদের মন্দির। আর রুশি সকালবেলা মন্দিরের ভিতরে ঢুকে খেলছিল। এর আগের বার যখন এসেছিল তখনও কিন্তু ও মন্দিরের ভিতরে ঢুকে খেলছে। তো এটা ওর প্রিয় জায়গা বলতে পারো। সকালবেলা অনেকক্ষণ এখানে খেলাধুলা করছিল। এখানে কিছু চা পাতা গাছের চারা এনে রাখা হয়েছে, নতুন লাগাবে বলে। আর কিছুদিন আগে বাবা বাড়িতে গিয়ে এই যে আমার কাঠচাপা গাছের ডাল একটা নিয়ে এসছে। দেখি বেশ ডালটা কিন্তু হয়ে গেছে, কুড়িও এসছে। তো এটাও, এই চারাটাও নিয়ে এসছে, জবার চারা। এটা তো ক্যামেলিয়া। এই হচ্ছে আমার বাপের বাড়ির বাগান, যেটাতে আগে প্রচুর ফুল ছিল, এখন অনেকটাই পরিচর্যার অভাবে বাবা যতটুকু সময় পায় করে। তবে এই যে সন্ধ্যা মালতী, কি সুন্দর সন্ধ্যাবেলা সেন্ট বেরিয়েছে কালকে, খুব সুন্দর থোকা থোকা। এই সন্ধ্যা মালতীর সন্ধ্যার সময় যা সেন্ট, এটা দেশি। আমার বাড়িতে যেটা আছে সেটা হচ্ছে হাইব্রিডের সন্ধ্যা মালতীতে কোনো সেন্ট থাকে না, কিন্তু এটাতে খুব। কোথায় গেছো, কোথায় গেছো? কি হয়েছে বাবা, কোথায় গেছো? আহা, মামার বাড়িতে এসে কান্না। তো আজকে আমাদের মেনুতে থাকবে পাট শাক, কাঁঠালের ইঁচড়। তো আমরা এখন যাচ্ছি পাট শাক তুলতে। আর হচ্ছে ছোলার ডাল, আলু ভাজা। তো পাট শাক তুলতে যাচ্ছি। এইখানে বসে বসে আমরা, এই যে পাট ক্ষেতগুলো সামনে, প্রচুর পাট ক্ষেত আছে। এখানে বসে বসে ছোটোবেলা পাট ক্ষেত তুলতাম, সন্ধ্যার দিকে চুরি করতাম আর কি মানুষের পাট ক্ষেত থেকে। তো এই যে আমাদের পাট ক্ষেতে, এটা মিনি শাক খাওয়ার জন্য করা হয়েছে। এই যে ভাইয়ের বউ পাট শাক তুলছে। এখানে আছে বেগুন, এদিকে কয়েকটা কুমড়া গাছ উঠেছে। আর ওই যে ক্ষেতটা দেখা যাচ্ছে, ওই ক্ষেতে প্রতি বছর পাট চাষ হয়। আর ছোটোবেলা এটা হচ্ছে জেঠিদের, আমরা এখানে বসে থাকতাম। যেই সন্ধ্যাবেলা, মানে সন্ধ্যা হতো যেই, আমরা চুপ করে গিয়ে যে ওই ক্ষেত থেকে পাট শাক তুলে নিয়ে আসতাম। তো এই দুষ্টামিগুলোও করেছি ছোটোবেলা। পাতা ছিল
চলো চলো চলো। হুম, এই যেগুলো তো এই মোটাগুলো এগুলো শুধু মাথাগুলো তুললে আবার ইসে বার হবে, কুশি বার হবে না। তো এখানে এই যে বেগুন, 12 মাসি বেগুন, এগুলো বেগুনগুলো তুলবো, বাড়তি হয়ে যাবে তো। হ্যাঁ ছোট এগুলো একটা দুটো গাছ থাকলেই অনেক। তো ভিতরে ভিতরে প্রচুর বেগুন হচ্ছে, এগুলো আবার না ছিললে পরে বাড়তি হয়ে যাবে। দাঁড়াও বাবা। তো এই যে রসিও বেগুন ছিঁড়ছে, রাখো ঝুড়িতে রাখো। এই বেগুন গাছগুলোতে যে আমরা একটাই ঝুড়ি নিয়ে এসেছি, যার ফলে পাট শাক আর বেগুন একটা ঝুড়িতে রাখছি, ভরে গেছে একদম। ঢ্যাঁড়স তুলবো নাকি? ঢ্যাঁড়স, হ্যাঁ এই যে গাছ গাছ রাখি দাও, রাখি দাও, এই যে রাখো। এখানে পাট শাক, বেগুন, ঢ্যাঁড়স সব একসাথে। তো এই যেগুলো ধনে পাতা, ধনে পাতার ফুল। এই যে শাক তোলা হয়ে গেল। নিজের হাতে শাক তোলার মজাই আলাদা। আসো আসো, মামির সাথে চলে আসো। অনেক, কতগুলো বেগুন আছে হাতে? কতগুলো বেগুন আছে? কি নিছো হাতে তুমি? বেগুন? বলো দিদাকে দিয়ে, বলো কি দিদা রান্না করো, দিদা রান্না করো। পড়ে গেল। পই পই, দিদাকে দিয়ে বলবা দিদা রান্না করো। এই কি বলে? পাতা, পাট পাতা বলো, পাট পাতা, পাট পাতা, পাট পাতা। তো এই যে আমাদের আজকে হচ্ছে, যেহেতু আমরা নিরামিষ খাচ্ছি এখন, এই যে কাঁঠালের এঁচড়ের বড়া। তো এই যে আলু দিয়ে হিসেবে করে কাঁঠালের এঁচড়ের বড়া তৈরি হচ্ছে। এটা আবার এখানে দিবে, এখানে দিবে না? তো এটা মা তৈরি করছে, আলু বেসন দিয়ে কাঁঠালের বড়া। তো এই যে আমি একটা খাওয়ার জন্য নিলাম, বেশ ভালো খেতে। তো শ্রীজা পরীক্ষা সেন্টার যেহেতু এবার ফুলবাড়িতে পড়েছে, আর ফুলবাড়ি আমাদের বাড়ি থেকে অনেকটাই কাছের, তাই 12টার দিকে রওনা দিলাম। আর যাওয়ার আগে শ্রীজা সবাইকে প্রণাম করলো, মামা মামি দাদু দিদা সবাইকে প্রণাম করে সবার আশীর্বাদ নিয়ে ফাইনালি গেল। আর এই সময় এত ভয় লাগছিল, ওর থেকে আমার যেন বেশি টেনশন হচ্ছিল, টেনশন কাজ করছিল। তো যাই হোক, মোটামুটি 12:30টায় পৌঁছে গেলাম সেন্টারে। আর 12:30টায় সেন্টারে না ঢুকিয়ে আধ ঘন্টার মতো গাড়িতে বসে লাস্ট মুহূর্তে একটু চোখ বুলিয়ে নিল। তারপরে মোটামুটি আমরা 1:05-10 নাগাদ শ্রীদাকে সেন্টার হলে ঢুকিয়ে দিলাম। আর যেহেতু 1:30টায় গেট বন্ধ, এই যে 1:30টা বাজে গেট ক্লোজ। তো শ্রীজাকে পরীক্ষা সেন্টারে ঢুকিয়ে দিয়ে এখন আসলাম আমরা রুশিকে নিয়ে একটু পার্কে আসলাম। এই যে বাসেল পার্ক, এটা শ্রেয়সীরা যখন ছোট ছিল তখন ওদেরকে নিয়ে বেশ কয়েকবার এই পার্কে এসেছিলাম। তো আজকে আবার আসলাম, যেহেতু কাছে, আর ওখানে এত ভিড়, রুশি থাকবেও না এত লোকজনের মাঝখানে। তো 3 ঘন্টা সময় একটু কাটাতে হবে। তো সেই জন্য আসলাম এখানে কিছুক্ষণ সময় কাটিয়ে তারপরে যাব। তো এই যে আগে ছিল বাসেল, এখন হচ্ছে ড্রিমল্যান্ড। কত? 130 টাকা করে এক একজনের টিকিট। কত যাইব কোথায়? 130 টাকা করে পার হেড টিকিট কেটে তারপরে ভিতরে ঢুক। এই পার্কটা হচ্ছে ফুলবাড়ির একদম কাছে। ফুলবাড়ির যে ব্যারেজটা আছে, মহানন্দা তিস্তা ব্যারেজ, সেই মহানন্দা তিস্তা ব্যারেজ থেকে একদম কাছে। আর তবে টিকিটের মূল্য যথেষ্ট, 120 টাকা করে নিল পার হেড। তবে হঠাৎ একদিন গিয়ে সময় কাটানো যেতেই পারে, বিশেষ করে ছোট বাচ্চাদের নিয়ে গেলে ওরা ভীষণই খুশি হবে। তো সময় কাটানোর জন্য আদর্শ জায়গা মনে হলো। এতক্ষণ লোকজনের ভিড়ভাট্টার মাঝখানে রুশি থাকবেও না, বাধ্য হয়ে এখানে আসতে হলো আমাদের। এখানে বসে থাকবো, রুশি খেলবে, ভালো থাকবে। এই যে রুশি পেয়ে গেছে ওর খেলনা। না না বাবা আছে তো, করো করো। এই যে ছাড়তে, ছেড়ে দাও ছেড়ে দাও।
এই যে একা একা গিয়ে কোথায় উঠে পড়ছে। কোথায় উঠছো বাবা? আসলাম তখন একটু অন্যরকম ছিল, এখন অনেকটা চেঞ্জ করেছে ভিতরে। তো ওরা একটু খেলুক, আমি এখানে বসে নিই। রোদ্রের মধ্যে বসার জায়গা নেই, সব জায়গায় রোদ, ছাই ঘাসের মধ্যে বসে বসে থাকি। ওই যে খেলছে বসে। কোথায় উঠছো বাবা? আয় বাবা, কোথায় উঠছো তুমি? ও সুন্দর দোল। তো পরিবেশটা বেশ ভালো, চারপাশে প্রচুর গ্রিনারি, আর হচ্ছে অনেক কিছু রাইড আছে। এই যে রোপওয়ে আছে, তারপর ওয়াটার পার্কও আছে। তো বেশ ভালো লাগছে বসে থাকতে। তো 3টা টিকিট কাটলাম বোটিং করার জন্য। ওই যে টুসি অলরেডি গেছে ওর বাবার সাথে, ফোন করলো, 180 টাকা নিল। দারুণ লাগছে জায়গাটা। চলো এখন আমরা বোটিং করবো। আর এই যে করাটা বেশ ভালো লাগছে, বেশ ভালো সময় কাটছে। সত্যি জায়গাটা সুন্দর, মানে অনেক দিন আগে এসেছিলাম তখন একরকম সুন্দর ছিল, এখন বেশি। এই যে চালা চালা চালা, আরে ভয় না, দেখি। এই যে আমাদের বাবা, কোথায় উঠছো তুমি? নৌকায় উঠছো? বোটিং এ উঠছো বাবা? কোথায় উঠছো? বাবা খুব খুশি, দেখছো কি খুশি। তো বিল থাকলে যেমন একটা আলাদা অনুভূতি, এটা বিল না, এটা ডোবার মতো, ট্রেনের মতো, তবুও ভালো লাগছে। সব থেকে বড় কথা খুশি এনজয় করছে, খুশি এনজয় করছে। থেকে বড় পাওনা আর কি আছে। এখান থেকে ব্যাক করলাম, এখানে এখানে দড়ি দেওয়া আছে। তো বোটিং করে এখন যাচ্ছি, কোথায় যাবো বাবা? ফুড কোর্টে। দেখা যাক কি খাওয়া যায়। জায়গাটা এত গ্রিনারি আর এত ভালো লাগছে, জানি না এডিট করতে কি হবে আমার, সব সমানে ভিডিও তুলেই যাচ্ছি। এখানে একটা ঠাকুরের মূর্তি আছে, শিব ঠাকুরের। বাহ, আমার ফেভারিট জিনিয়া। বাহ, কি সুন্দর সুন্দর জিনিয়া, ডাবল সিঙ্গেল। তো এই যে এখানে ফুড কোর্ট। এখানে বসার ব্যবস্থা আছে বেশ সুন্দর, আর আমরা ভেজ মোমো অর্ডার করলাম। হলো এখন কফি আর পকোড়া অর্ডার করা হয়েছে। সেই ঝর্ণাটা এত পছন্দ করছে, ওখান থেকে যেতেই চাচ্ছে না কিছুতেই। বাবা অবাক দৃষ্টিতে তাকিয়ে আছে। বাবা
স্নান করবে এখানে বলে। স্নান করবা তুমি? স্নান করবা এখানে? স্নান করবা? ও এখানে আছি। তো আমরা বেরিয়ে গেলাম। বাইরে বাড়ি বাইরে বাইরে থেকে। বিরা বাইরে 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 রুশি কি? কিছুতেই আসতে চাচ্ছে না, কান্নাকাটি করছে। কিন্তু 5টা বাজে, এখন যদি না বের হয়ে দেরি হয়ে যাবে। আচ্ছা বেলুন কিনে দিচ্ছি। তো চলো বন্ধুরা, 5টা বাজে, এখন এখান থেকে যাব। সময়টা বেশ ভালোই কাটলো। সবথেকে বড় কথা, রুশি বেশ ভালো সময় কাটলো। আর ব্লগটা জানি না কি হবে, অনেক বড় হয়ে গেল মনে হচ্ছে। কতদূর এডিটিং করতে পারবো। আর ব্লগটা এখানেই শেষ করছি। যদি ভালো লাগে আজকে ব্লগ থেকে একটা লাইক করে দিও, আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও। দেখা হচ্ছে খুব তাড়াতাড়ি তোমাদের সাথে আবার একটা নতুন ব্লগে। টাটা। তো এই যে মামার সেন্টারে আসলাম আর গাড়ির লাইন